রাজনগরের হরিপুর হয়ে যে রাস্তাটি চলে গেছে সিউড়ি, তো হরিপুর পেরিয়েই কেন্দুলি গ্রামে চলে এসেছি। এই কেন্দুলি গ্রামটা সিউড়ি ব্লকের অন্তর্গত। তো এখানে রয়েছে একটি মন্দির, বাঁদিকে দেখতে পাচ্ছেন। তো এই মন্দির বিষয়ে জেনে নেব এখানের স্থানীয়দের কাছ থেকে। তো কেন্দুলি গ্রামে ঢোকার আগেই বাঁ দিকে দেখতে পাবেন একটি সুন্দর মন্দির। তো মন্দিরের গেটের সামনে রয়েছি। তো কেন্দুলি গ্রামের এই মন্দিরে ব্লগ করতে এসে একে একে অনেকের সাথেই পরিচয় হলো। তারা আমার ভিডিও দেখে জেনে খুবই ভালো লাগলো। কেন্দুলি গ্রামে ঢোকার আগেই যে রোড সাইডের বাঁ দিকে এই সুন্দর মন্দিরটি দেখতে পাবেন, তো সেই মন্দিরে চলে এসেছি এবং এই মন্দির বিষয়ে জেনে নেব স্থানীয়দের কাছ থেকে। তো প্রথমেই দেখছি মন্দিরের সামনে এক নাট্য মন্দির এবং তার মুখোমুখি রয়েছে শ্রী শ্রী দ্বারবাসিনী মন্দির, পাশেই রয়েছে ভোগ মন্দির। তো এই মন্দির বিষয়ে হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এত দূরে যে ভিডিও দেখেন খুব ভালো লাগলো শুনে পরে। আপনার নাম? স্বরূপ আমার নাম। আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে আপনার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো লাগলো সিউড়ির এই কেন্দুলি গ্রামে এসে। এখানে অনেক ফলোয়ার রয়েছে, তো তাদের কাছে এই মন্দির বিষয়ে জেনে নেব। দেখছেন শ্রী শ্রী দ্বারবাসিনী মাতার মন্দির, যেটি 300 বছর আগে কোনো এক সাধক প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এই কেন্দুলি গ্রামের মানুষ সাড়ম্বরে পূজা করে আসছেন এই মাতার। তার মুখোমুখি রয়েছে সুসজ্জিত নবনির্মিত আরেকটি মন্দির, মা দুর্গার মন্দির। দ্বারবাসিনী মাতার মন্দিরের মুখোমুখি রয়েছে কেন্দুলি সার্বজনীন দুর্গা মন্দির। এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন বৈষ্ণব সাধক সনাতন দাস বাবাজি প্রায় 140 বছর আগে। তখন থেকে পূজা হয়ে আসছে দুর্গা মাতার। 2023 সালে এই মন্দিরটি নবরূপে নির্মিত হয়। তো কেন্দুলি গ্রামে যে মন্দিরটি রয়েছে সুন্দর, সেই মন্দিরটির সামনে আরো অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। তো গেটে লেখা আছে দ্বারবাসিনী মাতার মন্দির। তো আমরা একে একে জেনে নেব এই মন্দিরের বা পুজোর বিষয়ে বিস্তারিত। স্থানীয় অনেকজন মানুষ রয়েছেন, তো আমরা প্রথমে জানবো যে এখানে যে দ্বারবাসিনী মন্দির, এটা সবচেয়ে পুরনো না দুর্গা মন্দির না মনসা মন্দির, কোনটা মানে ধাপে ধাপে বলবেন? পুরাতন হচ্ছে দ্বারবাসিনী মন্দির। আচ্ছা, ওই কারণেই কি গেটে লেখা আছে দ্বারবাসিনী? হ্যাঁ, দ্বারবাসিনী মন্দির, এটা 300 বছরের অধিক পুজো। আচ্ছা, তো দ্বারবাসিনী বিষয়ে একটু বলবেন। দ্বারবাসিনী মন্দির এটা প্রাচীন মন্দির, প্রায় 300 বছরের পুরনো। আগে গাছগাছালিতে ভরা থাকতো এবং পরে যখন এক সাধু বাবা এসেছিলেন গ্রামে, যখন কলেরা বসন্ত হতো, আচ্ছা, সেই টাইমে এমন হয়ে গেছিল যে একজন মারা যাচ্ছে, আবার তাকে পুড়িয়ে আসছে, আবার দেখছি দুজন মারা গেছে। সেই টাইমে এক সাধু মহারাজ এসেছিলেন গ্রামে। তিনি ওই গাছতলায় এসে এই মন্দিরের সামনে বললেন যে তোদেরকে এখানে পুজো করতে হবে। আচ্ছা, এবং সেই তখন থেকেই আমাদের চৈত্র মাসে 9 দিন ধরে পুজো উৎসব হয়। প্রতিদিন চণ্ডীপাঠ হয়, তারপরে আপনার রাতে মনসা মঙ্গলের গান হয়, তারপরে অষ্টমীর দিনে মানে পুজোর অষ্টমীর দিনে আপনার নুনপালা হয়, পরের দিন মেলা হয়, নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পরে আবার যাত্রা হয় আরো 2 দিন ধরে। আমরা আমাদের এটাই বড় উৎসব, দুর্গাপুজোর মতনই সমস্ত কিছু আত্মীয় স্বজন সমস্ত কিছু এখানে আছে। প্রতিদিনই নিত্য সেবা হয়, কিন্তু স্পেশাল পুজোটা হয় চৈত্র মাসে 9 দিন ধরে। আচ্ছা, প্রথম দিনে ঘটস্থাপন হয় মনসা এবং বাড়ি নিয়ে, তারপর প্রতিদিনই মানে কি বলা হয়, ওই চণ্ডীপাঠ হয়, তার মনসা গান হয়। আবার পুজোর অষ্টমীর দিনে লবণ পালন হয় এবং এলাকা জুড়ে লবণ পালন করে, এবং এলাকায় কেউ সেদিন নুন খায় না। মনসা পুজোটা কখন হয়? মনসা পুজোটা ওই বললাম একই সময়ে। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেলা হয়। মেলা প্রচুর লোকের সমাগম হয় এবং সেদিন ঠাকুর বিসর্জন হয়। যে ঘর দুটো স্থাপন করা হয়, পরের দিন 2 দিন যাত্রা হয়। আচ্ছা,
বড় যাত্রা কলকাতার যাত্রা হয়? কলকাতা যাত্রা হয়, এমন আচ্ছা। ফাংশন হয়। আচ্ছা আচ্ছা। এছাড়াও আমাদের গ্রামে আর একটা মন্দির আছে, আশ্রম আর আছে। এখানে যে দুর্গা মন্দির, হ্যাঁ, এটা সুউচ্চ যে মন্দিরটি রয়েছে, এটা দুর্গা মন্দির তো? এটা দুর্গা মন্দির। এটা কত বছর আগে মানে স্থাপিত? এই দুর্গা মন্দিরটা 2023 সালে আবার নবরূপে সংস্কার করেছে। তখন কিন্তু আর তার আগে মাটি এবং টিনের ছাউনি ছিল। আর পুজোটা কত বছর আগে শুরু হয়েছিল? পুজোটা আমরা যা শুনেছি, তখন আমাদের গ্রামে পুজোর প্রচলন ছিল না, তখন বৈষ্ণবদের তো এখানে আগ্রা, যেহেতু জয়দেব কেন্দুলির সঙ্গে একটা সম্পর্ক আছে। আচ্ছা জয়দেব কেন্দুলি মেলা যাবার আগে অনেক সাধু মহান্ত আমাদের গ্রামে থাকতো। আচ্ছা। বিভিন্ন আগ্রা আছে, এখন সেটা ভগ্ন অবস্থায় আছে। দু একটা আগ্রা হয়তো জীবিত অবস্থায় আছে, সেখানে ভোগরাগ হয়। আচ্ছা। সেই সাধু মহান্তরা আমাদের গ্রামে থাকতো মেলা আসার আগে, আগের দিন বা দুদিন আগে। আচ্ছা। তারপর মেলা শেষে আবার আমাদের গ্রামে এসে এখানে থাকতো। আচ্ছা, ঠিক আছে। সুন্দর সুন্দর তথ্য বা বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি যে মানুষটার কাছ থেকে। তার পরিচয় জেনে নেবো। আপনার নাম? আমার নাম সনাতন সৌ। আচ্ছা আচ্ছা, সনাতন সোর নামটা খুবই পরিচিত নাম। আপনি সম্ভবত নবপ্রজন্মতে লেখেন? হ্যাঁ, আমি নয় প্রজন্ম এবং বিভিন্ন পত্র-পত্রিকায় জায়গায় আমি লেখেন? লেখালেখি করি। আচ্ছা, পরিচয় পেয়ে খুবই ভালো লাগলো, কারণ নামটা আমার খুবই চেনা। আমিও যেহেতু লেখালেখির সাথেও যুক্ত আছি। তো সনাতন সোয়ের আমি ভিডিও দেখেছি আগে। আপনি কি রতন কাহারের বিষয়ে একটা হ্যাঁ, সাক্ষাৎকার আমি দিয়েছিলেন? মানুষ বাংলা ইউটিউব চ্যানেল আচ্ছা এবং বিভিন্ন চ্যানেলে আমি খবর করেছি। আচ্ছা, এই যে রতন কাহারের এখানে মামার বাড়ি বলে? মামার বাড়ি নয়, এখানে তার জন্মভিটা। জন্ম? আচ্ছা আচ্ছা, এটা জন্মভিটা। হ্যাঁ, জন্মভিটা। সকলেই জানেন। যে আপনার এটা দেখাচ্ছে, ওই যে বাসের ঝাড়টা আছে, আচ্ছা। ওই সাইডে ওর বাড়ি ছিল। এখনো সেই জন্মভিটাটা আছে। বীরভূমের বিখ্যাত সেই লোকগীতি শিল্পী রতন কাহার বড় লোকের বিটিলো গানে তিনি প্রচার লাভ করেন। সেই রতন কাহারের জন্মভিটে এই কেন্দুলি গ্রাম। অনেকেই জয়দেব কেন্দুলির কথা বলে থাকেন, কিন্তু না, এটা হচ্ছে সিউড়ির কেন্দুলি গ্রাম, ভান্ডিবনের কাছে। যেটা ভান্ডিবন মন্দিরের খুব কাছেই এই কেন্দুলি গ্রাম। তো জেনে নেব আরো কিছু বিস্তারিত তথ্য। বলুন। আচ্ছা, দুর্গা, তাহলে এখানে একই সাথে রয়েছে মা দ্বারবাসিনী মন্দির, আছে দুর্গা মন্দির। আছে ভৈরবনাথ, আচ্ছা আছে শিব, আচ্ছা শিব মন্দিরও আছে পাশে। আচ্ছা, আপনার কাছে আরো বিস্তারিত জানবো যে কেন্দুলি গ্রাম, এই কেন্দুলি গ্রামের নামকরণের পিছনে কি কারণ? কেন্দুলি গ্রামের নামকরণের পিছনে আছে জয়দেবকে নিয়ে। জয়দেব গোস্বামী যিনি ছিলেন, জয়দেবে, তিনি এখানে এসেছিলেন কি? তিনি তার যে অনুগত, যারা তার ভক্তরা, তারা এটাই সৃষ্টি করেছে জয়দেব। আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে অজয় নদীর কিনারায়, এটা হচ্ছে মোরাক্ষী নদীর কিনারায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দুটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুটি কেন্দুলি গ্রাম। একটা জয়দেব কেন্দুলি বলে সকলে জানেন, আর একটা ভান্ডিবন কেন্দুলি। এখানেও বৈষ্ণবদের আগ্রা আছে। আচ্ছা। এখানেও বৈষ্ণবদের আগ্রা আছে, এবং বৈষ্ণব দাসপুর মৌজা বলে একটা আমাদের এখানে মৌজা আছে। সেখানে শুধু বৈষ্ণবরাই বাস করতেন। আচ্ছা। এবং এখনো পুরনো অনেক আগ্রা আপনারা দেখতে পাবেন গ্রামের মধ্যে। সেই আগ্রাগুলো আপনার সেবা পুজো হয়, এবং সময় সময় অনুযায়ী উৎসবও হয়। আপনার ওই রাধু দাস আশ্রম আছে, আমাদের কমলা বৈষ্ণবীর আশ্রম আছে। আমাদের সাইডের এখানে একটা সনাতন দাস বাবাজি বলেছিলেন, তারও আগ্রা ছিল, কিন্তু কালক্ষয়ে সেগুলো আস্তে আস্তে মানে বন্ধ হয়ে গেছে। কেন্দুলি গ্রামের কথা যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে পেরোবার সময় শুধু এই মন্দিরটি চোখে পড়তো, কিন্তু এই সনাতন সো মহাশয়কে পেয়ে এই গ্রামের আরো মন্দিরগুলোর কথা জানতে পারলাম। তো চেষ্টা করব সেই সমস্ত মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো কেন্দুলি গ্রামে এই দুর্গা মন্দিরের সামনে অনেকগুলো মন্দির তো রয়েছেই, এবং এই গ্রামের চারিদিকে রয়েছে অন্যান্য বহু দেবদেবীর মন্দির। তো চেষ্টা করব সেই সব মন্দিরের চিত্র তুলে ধরতে। চলুন।